আমাদের গল্পটা একটা নতুন প্রজেক্টকে নিয়ে। ভাবুন তো, দারুণ একটা আইডিয়া নিয়ে একদল লোক একটা কাজ শুরু করতে যাচ্ছে। আর এই গল্পের শুরুতেই আসুন আমরা কয়েকজন মূল চরিত্রের সাথে পরিচিত হয়ে নিই। যে কোনো প্রজেক্টেই তো কিছু মূল চরিত্র থাকে, তাই না? আমাদের গল্পে প্রথমে আছেন অরিজিনেটর, মানে হলেন সেই ব্যক্তি যার মাথা থেকে এই অসাধারণ আইডিয়াটা এসেছে, যিনি এই প্রজেক্টের স্বপ্নদ্রষ্টা। যেমন ধরুন, অ্যাপলের জন্য স্টিভ জবস ছিলেন একজন অরিজিনেটর। তার বিপরীতে আছেন অ্যাডভার্সারি, সোজা কথায় তার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী। যেমন কোকা-কোলার জন্য পেপসি হলো একটা বড় অ্যাডভার্সারি। আর সবশেষে আছেন একজন স্যারোগেট, মানে এমন একজন ব্যক্তি যিনি মূল মানুষটার অনুপস্থিতিতে তার হয়ে কাজ করতে পারেন, একজন বিকল্প বা প্রতিনিধি। যেমন একজন ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের স্যারোগেট হিসেবেই কাজ করেন। তো আমাদের গল্পের অরিজিনেটর যখন তার নতুন আইডিয়াটা সবার সামনে বললেন, তখন এটা টিমের সবার মনে অমচন কৌতূহল আর উত্তেজনা অ্যারাউজ করল। মানে তাদের মনে আগ্রহ জাগিয়ে তুলল। কোনো কিছু অ্যারাউজ করার মানেই হলো কোনো অনুভূতি বা আগ্রহকে জাগিয়ে তোলা। যেমন একটা ভালো থ্রিলার মুভি দর্শকের মনে সাসপেন্স অ্যারাউজ করে। এর আরেকটা মানে কিন্তু কাউকে ঘুম থেকে জাগিয়ে তোলাও হয়। এখন এই যে প্রজেক্টটা শুরু হলো, এর শুরুটা কেমন হতে পারে? দুরকম হতে পারে। একটা হলো অসপিশিয়াস, মানে শুভ বা অনুকূল, যা দেখে মনে হচ্ছে কাজটা সফল হবে। আরেকটা হতে পারে ইনঅসপিশিয়াস, মানে অশুভ বা প্রতিকূল। শুরুতেই কেমন যেন একটা খারাপ সংকেত। যেমন পরীক্ষার আগে খুব ভালো একটা প্রস্তুতি, কিন্তু একটা অসপিশিয়াস রেজাল্টেরই ইঙ্গিত দেয়। আচ্ছা, প্রজেক্টের কাজ তো আর হুট করে শুরু করে দেওয়া যায় না, তাই না? তাই পুরো টিম একসাথে বসে প্রজেক্টের সব কাগজপত্র খুব ভালোভাবে পরুজাল করল। এর মানে হলো তারা খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন সবকিছু পড়ে পরীক্ষা করে দেখছে। এটা কিন্তু শুধু সার্সারি চুক বোলানো বা স্কিমিং না। পুরুজাল মানে হলো একদম গভীরে গিয়ে বুঝে পড়া। প্ল্যান করা এক জিনিস, আর মাঠে নেমে কাজ করা কিন্তু একদম অন্য জিনিস। চলুন দেখি কাজ শুরু হওয়ার পর আমাদের গল্পের মোড় কোন দিকে যায়। এই পর্যায়ে আমরা দেখব প্রজেক্টে কাজের গতি কেমন। কেউ খুব দ্রুত কাজ করছে, আবার কেউ হয়তো সিদ্ধান্ত নিতে দেরি করছে। কারণ এই অ্যাকশন আর ইনঅ্যাকশন, এই দুটোই কিন্তু একটা প্রজেক্টের ভাগ্য ঠিক করে দেয়। দেখুন তো কি হচ্ছে। প্রথমে টিম চেষ্টা করল কাজটাকে এক্সপেডাইট করতে, মানে কাজের গতি আরও বাড়িয়ে দিতে। কিন্তু ঠিক তখনই একজন ম্যানেজার একটা জরুরি সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধার করতে লাগলেন, মানে হ্যাঁ না করে সময় নষ্ট করতে লাগলেন, দ্বিধা করতে লাগলেন। আর এই দেরির কারণে পুরো প্রজেক্টের গতি ফল্টার করতে শুরু করল, মানে দুর্বল হয়ে হোঁচট খেতে শুরু করল। ধরুন একটা খুব জরুরি মিটিং চলছে, সবাই খুব টেনশনে আছে। এমন সময় টিমের একজন সদস্য চাপের মুখে হঠাৎ করে একটা গোপন তথ্য ব্লাট করে দিল। মানে কোনো কিছু না ভেবেই হুট করে কথাটা বলে ফেলল। পরে হয়তো এর জন্য তার আফসোসও হল। আর যেই না সে কথাটা বলে ফেলল, টিমের বাকি সদস্যরা তো একদম পারপ্লেক্সড হয়ে গেল। মানে তারা এতটাই অবাক আর বিভ্রান্ত হয়ে গেল যে কি হচ্ছে বা কি বলা উচিত কিছুই বুঝে উঠতে পারছিল না। ছোটখাটো ভুল তো হতেই পারে, তাই না? কিন্তু যখন সত্যিকারের বড় কোনো সমস্যার সামনে এসে দাঁড়ায়, তখন পরিস্থিতিটা কেমন হয়? চলুন গল্পের পরের ধাপে গিয়ে দেখি। গল্পের এই অংশে আমাদের প্রজেক্টটা একটা বড়সড় বাধার মুখে পড়বে। আর এখান থেকেই কিন্তু টিমের আসল পরীক্ষা শুরু হবে। কিন্তু সমস্যাটা হলোটা কেন? কারণ টিমের কিছু কাজ কোম্পানির নিয়মকে কন্ট্রাভিন করেছে। মানে তারা নিয়ম ভেঙেছে বা নিয়মের বিরুদ্ধে কাজ করেছে। আর তারা আগে থেকে পাওয়া সতর্ক বার্তার প্রতি হিডলেস ছিল। মানে তারা সেই ওয়ার্নিংগুলোকে কোনো পাত্তাই দেয়নি, একদমই অমনোযোগী ছিল। এই বিরাট ভুলের জন্য টিমকে এখন খুব কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এই সমালোচনা হতে পারে অ্যাসাবিক, অর্থাৎ খুবই তীক্ষ্ণ, তিক্ত আর কষ্টদায়ক কথা। আবার হতে পারে কস্টিক, যা আরও মারাত্মক, ব্যঙ্গাত্মক আর ক্ষয়কারী, যেন অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো কথা। দুটোই খুব কড়া সমালোচনা, কিন্তু কস্টিকের তীব্রতা অ্যাসাবিকের চেয়ে অনেক অনেক বেশি। তো এই সংকট থেকে বের হওয়ার জন্য টিমকে এখন অবশ্যই রেমিডিয়াল পদক্ষেপ নিতে হবে। রেমেডিয়াল মানে হল সংশোধনমূলক। আপনারা হয়তো রেমেডি শব্দটা শুনেছেন, যার মানে প্রতিকার বা সমাধান। রেমেডিয়াল হল তারই অ্যাডজেক্টিভ ফর্ম, মানে এমন কোনো ব্যবস্থা যা ভুলটাকে শুধরে পরিস্থিতি আবার ঠিক করে দেবে। যে কোনো প্রজেক্টের জন্যই কিন্তু টাকা পয়সা বা বাজেট একটা বিশাল ব্যাপার। আর এই সংকটের পর আমাদের গল্পের টিম এখন তাদের বাজেট নিয়ে বেশ বিপদে পড়েছে।
আগে এই টিমটা বাজেটের টাকা ইচ্ছে মতো স্প্লর্জ করেছে, মানে বিলাসবহুল বা অপ্রয়োজনীয় খাতে অনেক টাকা অপচয় করেছে। কিন্তু এখন তাদের অবস্থা এমন যে তাদেরকে ইকোনোমাইজ করতে হচ্ছে, মানে খুব হিসেব করে চলতে হচ্ছে, খরচ কমাতে হচ্ছে, সাশ্রয়ী হতে হচ্ছে। খরচ কমানোর জন্য তারা এখন ভলিউমিনাস বা বিশাল আকারের সব আর্থিক রিপোর্ট ঘাঁটছে। ভাবুন তো, যেন 10-12টা মোটা মোটা বইয়ের সমান ডেটা। তাদের একটাই উদ্দেশ্য, রিডন্ড্যান্ট বা অপ্রয়োজনীয় খরচগুলো খুঁজে বের করে বাদ দেওয়া। রিডন্ড্যান্ট মানে হলো এমন কিছু যা প্রয়োজনের অতিরিক্ত এবং বাদ দিলেও কোনো ক্ষতি হবে না। এত কিছু তো হলো, এত বাধা, এত সমস্যা, সব কিছুর পর এখন সময় ফলাফলের। আমাদের প্রজেক্টটা কি শেষ পর্যন্ত সফল হবে নাকি ব্যর্থ হবে? চলুন দেখি। দেখুন, গল্পের শেষটা দুই রকম হতে পারে। যদি প্রজেক্টটা ব্যর্থ হয় তাহলে এর হবে রুইনেশন, মানে একেবারে সর্বনাশ হয়ে যাবে। আর পুরো চেষ্টাটাই পরিণত হবে ফিউটিলিটিতে, মানে পুরোটাই একটা নিষ্ফল প্রচেষ্টা হয়ে দাঁড়াবে। আর যদি সফল হয় তাহলে সেই সাফল্যের স্প্লেন্ডার বা জাঁকজমক হবে দেখার মতো। আর তখন অরিজিনেটর তার টিমের এই সাফল্যে ভাইকেরিয়াস গর্ব অনুভব করবেন, মানে নিজে সরাসরি কাজটা না করেও অন্যের সাফল্যের মাধ্যমে নিজে আনন্দিত বা গর্বিত হওয়া। এই প্রজেক্ট থেকে পাওয়া শিক্ষাটা কিন্তু খুব জরুরি। টিমকে এখন তাদের ভালো অভ্যাসগুলোকে পারপেচুয়েট করতে হবে, মানে সেগুলোকে স্থায়ী করতে হবে, চালিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে একই ভুল আর না হয়। একটা জিনিস মনে রাখবেন, পারপেচুয়েট শব্দটা বেশিরভাগ সময় নেতিবাচক জিনিস চালু রাখার ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন টু পারপেচুয়েট আ লাই, মানে একটা মিথ্যাকে টিকিয়ে রাখা। তবে এখানে আমরা এটাকে ইতিবাচক অর্থেও ব্যবহার করতে পারি।